আসসালামু আলাইকুম। পিএসসি 26 বাংলা ইংরেজি আইসিটি সকল পরীক্ষাই তো শেষ। তো বাংলা ইংরেজি আইসিটি থেকে আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন থেকে অনেক কমন পড়েছে। তোমরা ইতিমধ্যে সেটির প্রমাণও পেয়েছো। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে গণিতের 100% কমন সাজেশন দিব। এইখানে যেই সাজেশনটা দিব ইনশাল্লাহ এখান থেকে তোমার কমন আসবে। এখানে তো আমি পুরোটাই বলতে পারবো না যে আমার এটাই কমন আসবে। তো এখান থেকে আমি বলতে পারবো যে এই টাইপগুলো যদি করে যাবে সে 100% কমন পাবে। আমি ইনশাল্লাহ কথা দিলাম যে আমি যে টাইপগুলো দিব, যে টাইপ অনুযায়ী যে ম্যাথগুলো প্র্যাকটিস করতে দিব, ইনশাল্লাহ এখান থেকে যে ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবে, একটা স্টুডেন্ট যদি এই ম্যাথগুলো প্র্যাকটিস করে যায়, সেই একটা স্টুডেন্ট এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ। তো আমরা দেখে নিই আগে আমাদের যে গণিতে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো দেখে নিই। অধ্যায় আছে সেট ফাংশন, বীজগণিত রাশি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান। তো এখন তো এখানে অধ্যায় আছে 8টা। এখন দেখে নিই যে কোন অধ্যায় থেকে কতগুলো প্রশ্ন হবে। সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত মিলে প্রশ্ন হবে 2টা। তারপর ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত মিলে প্রশ্ন হবে 2টা। এবং পরিমিতি ও ত্রিকোণমিতি মিলে প্রশ্ন হবে 2টা। এবং পরিসংখ্যান মিলে প্রশ্ন হবে, পরিসংখ্যান থেকে প্রশ্ন হবে 2টা। তোমার অ্যান্সার করতে হবে এটা, তোমার অ্যান্সার করতে হবে 8টা থেকে 5টা, সিকিউ করতে হবে 8 থেকে 5টা। এবং এখান থেকে এই 8টা অধ্যায় থেকে এসকিউ থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা অ্যান্সার করতে হবে 15টা থেকে 10টা। তার মানে হলো 20 মার্ক। আর এমসিকিউ থাকবে হলো 30টা। যতটুকু সম্ভাবনা এমসিকিউ যে বীজগাণিতিক যে এই সেট ফাংশন, বীজগণিত রাশি আর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এখান থেকে আমরা আশাবাদী যে 13 থেকে 12 থেকে 15টা প্রশ্ন এখান থেকে হইতে পারে। আর বাকি যে জ্যামিতি এখান থেকে ওই 12 থেকে 13 15টা প্রশ্নের মতো হইতে পারে। আর এই 3টা অধ্যায় থেকে 5টা থেকে 8টা এরকম এমসিকিউ হইতে পারে। এটা আশা করা যায় যে এরকম এমসিকিউ হইতে পারে। তো এখন যাদের প্রিপারেশন একদম বাজে, যখন কোনো কিছু পড়ো নাই, আমি তার জন্য একটা আগে সাজেস্ট করে দিই তাকে কিভাবে সে পাস করতে পারবা। তুমি যদি ভাইয়া যাতে এই পরিসংখ্যানের অধ্যায়টা একটু ভালোভাবে পড়ে যাও, কিভাবে পড়বা, আমি তোমাকে যে কয়েকটা বোর্ড বলবো, মাত্র 3টা বোর্ড বলবো এবং একটা স্কুল বলবো। তো এই 3টা বোর্ড এবং একটা স্কুল যদি তুমি দেখে যাও পরিসংখ্যান থেকে, তুমি ফুল পরিসংখ্যান যে কোনো কোশ্চেনই আসো তুমি পরিসংখ্যান থেকে অ্যান্সার করতে পারবা। আর তুমি যদি পরিসংখ্যান দিয়ে 2টা সিপি অ্যান্সার করতে পারো, তো এখান থেকে তুমি পাবো হলো 20। একদম কারেক্টলি কোনো ভুল করা যাবে না, একদম সুন্দরভাবে যদি অ্যান্সার আসতে পারো তুমি মাত্র 20। এবং এই পরিসংখ্যান থেকে স্কুল থেকে হয়তো বা 5 থেকে 6 মার্ক, 5 থেকে 6 মার্ক এটা থাকতে পারে আশাবাদী আমরা যে 5 থেকে 6 মার্ক পেতে পারি। তুমি এখান থেকে যদি 5 মার্ক নিয়ে আসো, যে 20 যোগ 5 কোথায় যাবে? 25। কোথায় 25? তুমি কিন্তু বলছো তোমার 5 মার্ক উঠে গেছে, যে তুমি পাস করতে পারবো না, আমি এতদিন পড়ি না, আমি কিভাবে পাস করবো। তো তোমার একদম চিন্তা নেই, তুমি তাৎক্ষণিক পরিসংখ্যান অধ্যায়টা এমন ভালোভাবে পড়ে যাও, একদম প্রথম মুখস্থ রাখো, যাতে তোমার এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন ভুল না হয়। তুমি যেই কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার করতে পারো। এবং তুমি যদি আরেকটু ভালো করতে চাও, না আরেকটু রিস্ক কম হয়, রিস্ক একটু কম দিতে চাই, তুমি জাস্ট সেট ফাংশন দেখে যাও। এই সেট ফাংশন দেখে তুমি এই দুটো অধ্যায় পড়ো, যার প্রিপারেশন একদম জিরো, তুমি যাতে এই দুটো অধ্যায় পড়ো, আমি যেইখানে যেই বোর্ডগুলো সাজেস্ট করবো, তুমি যাতে এই বোর্ডগুলো ভালোভাবে পড়ো, একবার মুখস্থ মুখস্থ করে রেখে দাও, যাতে তুমি যে কোনো অঙ্ক আসামি করতে পারো। এই 2টা বোর্ড করে দাও, তুমি ইনশাআল্লাহ মোটামুটি 5 খান বলতে ভালো একটা মার্ক তোলা শুরু হবে, যেটা তোমার 30 থেকে 35 এরকম মার্ক তোলা যাবে। এবং যাদের প্রিপারেশন একদম হাই লেভেলে ভালো করতে চাও, তারা কি করবা, এই বীজগণিত রাশি, সেট ফাংশন, পরিসংখ্যান, ত্রিকোণমিতি আর ব্যবহারিক জ্যামিতি, তুমি এই 5টা অধ্যায় ভালোভাবে পড়ে যাও। এই 5টা অধ্যায় পড়ে গেলে তুমি 50 মার্ক শিওর গ্রহণ করবা। মানে এই 5টা অধ্যায় থেকে তুমি আশাবাদী যে এই 5টা অধ্যায় থেকে তোমার মিনিমাম 50 মার্ক থাকবে, শিওর থাকবে। এবং তুমি যদি 50 মার্ক ক্যারি করতে পারো, তাহলে তোমার পুরো সিকিউতে 50-50 হয়ে যায়। এবং এসকিউ তো এই 5টা থেকে তুমি 10টা অ্যান্সার করতে পারবা। তো কত ভালো হয়ে যায়। তো তোমার 50-20-70 তোমার অলরেডি শেষ। আর তুমি বাকি গুলো তোমার বোর্ড গুলো দেখা দিবো, ইম্পর্টেন্ট বোর্ড গুলো দেখা দিবো, বোর্ড গুলো করে দেবো ইনশাল্লাহ। এখানে তুমি যে টাইপ ভিত্তিক বোর্ড গুলো করে দেবো, এখানে তুমি 30টা এমসিকিউ বলে 25 থেকে 30টা তুমি দেখা আসতে হবে। তোমার কি হলো, যে তোমার পুরোপুরি 100% একটা কমন সাজেশন দিয়ে দিলাম। তুমি কি করবা, জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট, এখন তো তোমার শেষ সময়ে সবকিছু পড়ার সময় নেই, তুমি সবকিছু পুরো শেষ করতে পারবা না। কি কারণে পারবা না, কারণ তুমি এখন তো সময় আছে 2 দিন, তুমি কি করবা, এগুলা পড়বা না বোর্ড পড়বা, তুমি কিভাবে কি করবা। জাস্ট তোমার একটা শেষ মুহূর্তে তোমার একটা ভালো বুদ্ধি দিই, যে তুমি শেষ মুহূর্তে জাস্ট এইখানে যে টপিক গুলো তুমি টাইপ ভিত্তিক করে আমি কিছু সিকিউ লাগিয়ে রাখছি তোমার কিছু কিছু বোর্ডে। তো তুমি যদি জাস্ট সেই বোর্ড গুলো ভালোভাবে প্র্যাকটিস করো, একটা দুটো স্কুল প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100% গ্রহণ পাবা। তো চলো আমরা দেরি না করে আমাদের যে সাজেশনটা আছে সেই সাজেশনটা তোমাদের দিয়ে দিই, যাতে তোমরা এখন থেকে যুক্ত করতে পারো। তুমি জাস্ট একদম কাজল টেস্ট পেপারটা খোলা, আমি কি কি সাজেশন শুধু দাগিয়ে নিয়ে এবং বাসায় নিজে নিজে প্র্যাকটিস করা। ভাই আমি যদি সব প্র্যাকটিস করো, যেটা তোমার লাভ কি হলো,
আমি প্র্যাকটিস করা যখন তুমি দেখলাম, আমি স্ক্রিন টাকা টাকা দেখলাম, কিন্তু তোমার কোনো লাভ নেই। কারণ কি, তুমি নিজে যখন প্র্যাকটিস করতে পারো না, তুমি নিজে হাতে হাতে প্র্যাকটিস করো, দেখো যে 100% তোমার দিবে, আর 100% তুমি হাতে লিখে আসতে পারবা। আর আমি স্ক্রিনে বলে দিলাম, তুমি তাই দেখলা, লাভ কোনো লাভ হলো না। কারণ কি, তুমি এখানে এখানে দেখেই গেলা, তোর জন্য প্র্যাকটিস করো না। আর ম্যাথ নির্দিষ্ট প্র্যাকটিস বেশি করো, প্র্যাকটিস তত বেশি তুমি ম্যাথে আনসার করতে পারবে। তাহলে তুমি যত প্র্যাকটিস না করে দেখে দাও, সব ভুলে গেলো। তো এর কোনো লাভ আছে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে তোমার, সেই ক্ষেত্রে তোমার এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বাইরে দিব বলবো, বাইরে টেস্ট পেপারটা বাইর করো, টেস্ট পেপারটা বাইর করো, বুকগুলো পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবো। তো বাচ্চারা এখন আমরা যে সৃজনশীল গুলো আছে, এই সিকিউ, এই সিকিউ যে সাজেশনটা দিয়ে দিব, এগুলো সব টাইপ ভিত্তিক, টাইপ ভিত্তিক থেকে বের করে যে টাইপ ভিত্তিক ম্যাথ গুলো আছে, অনেক টেস্ট করে ঘাটাঘাটি করে এই সিকিউ গুলো পেয়েছি। তুমি যদি জাস্ট বিশ্বাস করে এই সিকিউ গুলো যদি পড়ে যাও, ইনশাআল্লাহ এইখান থেকে 100% কমন পাবে। এইগুলো থেকে আসবে, খালি জাস্ট মান চেঞ্জ আসবে। যেমন ধরো সেট ফাংশন থেকে প্রশ্ন হয় কি থেকে, সেট ফাংশন থেকে প্রশ্ন হইলো সেট গড় পদ্ধতি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তারপরে ফাংশনের ম্যাথ দেয়, হ্যাঁ, তারপরে ক্রম জোর, ডোমেন রেঞ্জ, এগুলো এই যে ম্যাথ গুলো যা যা টাইপ আছে, এখান থেকে 8টা টাইপ আছে, 6 থেকে 7টা টাইপ আছে। সেট ফাংশন থেকে বীজগণিত থেকে 9টা 10টা টাইপ আছে। ব্যবহারিক জ্যামিতি থেকে যে 7টা 8টা টাইপ আছে। সব টাইপ এইগুলো, এই কয়েকটা ম্যাথ করলে ইনশাআল্লাহ কমন পাবে। তুমি জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করে দাও, ইনশাআল্লাহ তুমি এখান থেকে 100% কমন পাবে। চলো দেখে নিই প্রথমে আমরা যে সেট ফাংশন থেকে কোন কোন বোর্ডগুলো আমরা করবো। সেট ফাংশন থেকে আমরা ঢাকা বোর্ড 15 এবং 23 করে নিবা, দিনাজপুর বোর্ড 24 23 করে নিবা, বরিশাল বোর্ড 23 করে নিবা, কুমিল্লা বোর্ড 22 করে নিবা, রাজশাহী বোর্ড 23 করে নিবা, চট্টগ্রাম বোর্ড 24 করবা, এবং যশোর বোর্ড করবা হলো 25। আর সাথে শুধু বিক্রম মেসার স্কুল অ্যান্ড কলেজ এটা একটু বলে দিবা। তাহলে তোমার সেট ফাংশন থেকে একটু একদম 100% 100% প্রিপারেশন হয়ে যাবে। আর সেট ফাংশন থেকে 100% প্রিপারেশন হলে তুমি এখান থেকে একটা কোশ্চেন তোমার আসে, এখান থেকে যে কোনো বোর্ডে তো প্রশ্ন আসবেই। তো এখান থেকে তুমি 10 অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। যে কোনো কোশ্চেন করবে, তুমি যদি এই টাইপগুলো কভার করে দিতে বলো, যে কোনো কোশ্চেন করলে তুমি এখানে আটকে পারবে। তারপর আমরা দেখবো যে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি কি? বীজগাণিতিক রাশি থেকে তোমার করতে হবে রাজশাহী বোর্ড 25, দিনাজপুর বোর্ড 25, যশোর বোর্ড 23 24, কুমিল্লা বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড 20 25, সিলেট বোর্ড 24, ঢাকা বোর্ড 15, আর চট্টগ্রাম বোর্ড 23। আর সাথে রাজশাহী ক্যাডেট কলেজ একটু ইম্পর্টেন্ট আছে, তো এটা একটু দেখে নেবা, রাজশাহী ক্যাডেট কলেজ। তো এই যে এইখান থেকে রাশি থেকে বিজ্ঞান রাশি যদি এই চ্যাপ্টার করে দাও, যেখানে সবগুলো টাইপ ভিত্তিক যে বোর্ড গুলো দিছি, এই বোর্ড গুলো দিয়ে করে দাও, বিজ্ঞান রাশি পুরোটাই কভার হয়ে যাবে। বিজ্ঞান রাশি থেকে যদি কোনো একটা কোশ্চেন হয়, তুমি এখান থেকে 100% আনসার করতে পারবে। এবং ব্যবহারিক জ্যামিতি, ব্যবহারিক জ্যামিতি কি বলবো, সিলেট বোর্ড 2025, বরিশাল বোর্ড হলো 20, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড 23, দিনাজপুর বোর্ড 24, ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, আর পর হলো পাবনা ক্যাডেট কলেজ। তো তুই যদি ব্যবহারিক জ্যামিতি থেকে এই কয়েকটা ম্যাথ ভালোভাবে প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ যে কোনো ম্যাথ দিলেও তুমি আটকে পারো না। তো এইগুলো সব টাইপ ভিত্তিক ম্যাথ, টাইপ আকারে দেখবা থাকে যে এখানে যে টাইপ গুলো আছে, ব্যবহারিক জ্যামিতি থেকে যেরকম প্রশ্ন নিতে পারে, এইগুলো পড়লে তুমি সব পুরোটাই কভার হয়ে যাবে তোমার। এই যে বীজগণিত রাশি, ব্যবহারিক জ্যামিতি, সেট ফাংশন, যা যা লাগে সবগুলো দিয়ে দিয়েছি টাইপ ভিত্তিক আকারে। টাইপ ভিত্তিক বের করে এইগুলো যেগুলো দিয়ে দিয়েছিলাম, যেগুলো সাজেশন, এই বোর্ডগুলো তুমি জাস্ট এই বোর্ডগুলো পড়ে যাবো। তুমি প্র্যাকটিস করো অবশ্যই, আর কোনো কাজ নেই। তুমি সেই টেস্ট নোটটা বাইর করে এগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও, এগুলো তুমি পরীক্ষা দিয়ে দেবে। এইরকমই আসছে, খালি জাস্ট তুমি মানগুলো চেঞ্জ হয়ে যাবে, বাকি সব সেম দেবে। তুমি টাইপ অনুযায়ী যেভাবে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো সলভ করেছে, সেই অনুযায়ী তুমি অঙ্কগুলো করে দিয়ে আসবে। চলো আমরা পরের অধ্যায় দেখি। পরের অধ্যায়ে বৃত্ত, বৃত্ত কোনগুলো বলতে দেখবা। ঢাকা বোর্ড 2024, যশোর বোর্ড 2024 25, বরিশাল বোর্ড 20 24, ময়মনসিংহ বোর্ড 23, সিলেট বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, আর এটা হলো মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ। এই কয়েকটা বোর্ড দেখলেই তোমার এখানে যতগুলো টাইপ আছে সব কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখান থেকে তুমি আনসার করতে পারবা। এবং বীজগাণিতিক রাশির অনুপাত ও সমানুপাত থেকে দেখবেন সিলেট বোর্ড 24, রাজশাহী বোর্ড 19 24, রাজশাহী বোর্ড 20, ঢাকা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 24। এই কয়েকটা সিলেকশন দেখলেই তোমার এই অধ্যায়টা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। এবং ত্রিকোণমিতিতে দেখবা তো ময়মনসিংহ বোর্ড 22 25, চট্টগ্রাম বোর্ড 24 25, যশোর বোর্ড 25, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 24, সিলেট বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23, ঢাকা বোর্ড 22। আর দেখবা যে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, এই কয়েকটা দেখলেই তোমার ইনশাআল্লাহ এই ত্রিকোণমিতি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি। তো আশা করছি এইগুলো তুমি ভালোভাবে দেখবা, এইগুলো দেখলেই তুমি 100% কমন পাবে ইনশাআল্লাহ। চলো এখন দেখে নিই আমাদের বাকি যে অধ্যায়গুলো আছে। প্রথম পরিমিতি, পরিমিতি দেখা বোর্ড 2024 দেখবা, দিনাজপুর বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2025 দেখবা, সিলেট বোর্ড 2023, যশোর বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড 2023 দেখবা। সাথে খালি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দেখে নিবা। আশা করছি তুমি এইখান থেকে এই কয়েকটা বোর্ড ভালোভাবে প্র্যাকটিস করে দাও, ইনশাআল্লাহ তোমার পরিমিতি অধ্যায়টা পুরোটাই কভার হয়ে যাবে। এবার পরিসংখ্যান সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়, যারা কখনোই বই করে দেখো না, এটা তাদের প্রিপারেশন একদম বাজে তাদের জন্য।
এই পরিসংখ্যান থেকে তোমরা খালি জাস্ট এই চারটা অধ্যায় লিখে দাও। কোথায় একটা বোর্ড দিয়ে দাও, ময়মনসিংহ বোর্ড 2024, সিলেট বোর্ড 2022, ঢাকা বোর্ড 2024 আর মির্জাপুর ক্যাডেট কলেজ, এই চারটা বোর্ড দেখে দাও। বিশ্বাস রাখো এই চারটা বোর্ড থেকে তোমার যত প্রশ্ন আসবে এবং এই চারটা বোর্ড থেকে আসবে তুমি এখান থেকে 20-20 সমান করতে পারবা। এবং নিয়মিত একটু ভালোভাবে পড়ে গেলে তুমি এখান থেকে 5 থেকে 6 নাম্বার তুমি সংক্ষিপ্ত প্রশ্ন কভার করতে পারবা। তো তোমার অলরেডি কিন্তু লিখিত লিখিত পরীক্ষার পাস শেষ, একটা অধ্যায় যাবে। আমি এবার বলছি একটু ডিপ কম্পিটিশন সেট ফাংশনটা একটু ভালোভাবে পড়ে দেবো। আর আমি জাস্ট তোমাদের যেই বোর্ড গুলো সাজেস্ট করলাম, যেই স্কুল গুলো সাজেস্ট করলাম, তোমার জাস্ট বিশ্বাস থেকে এই বোর্ড গুলো পড়ে দাও, ইনশাআল্লাহ তোমাদের 100% কমনই পড়বে এবং তোমরা ফুল 50 মার্কের সিকিউ যে 50 মার্কের অ্যান্সার করে আসতে পারবে ইনশাআল্লাহ। তখন এবার আমরা কি করবো, এবার আমরা এসকিউ গুলো সলভ করবো। এসকিউ গুলো যে কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। তো এখান থেকে তোমরা এই যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কি এটা একটু ভালোভাবে পড়বা। আর এখানে আরেকটা জিনিস পড়ে যে সেট কাকে বলে বা সেটের সংজ্ঞা এটাও আসতে পারে, যদি প্রশ্ন সহজ করে তাহলে এইটা আসতে হবে। এবং 2 নম্বরটা সলভ করবা যে এখানে একটা ভেন্সতে দেওয়া থাকবে, এখানে ইউনিভার্সাল বি ইউনিভার্সাল প্রাইম সি এর মান কত এটা বার করতে হবে। 3 নম্বরে এক্স যেমন এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার থেকে কি 17 থেকে ছোট, এক্স স্কোয়ার এবং 17 থেকে ছোট হতে হবে, তো সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, যে এটা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্যান্য ফাংশন বলতে কি বলছো এটা ভালোভাবে পড়বা। পরে পি ইজ ইকুয়াল টু 1 2 3, কিউ ইজ ইকুয়াল টু 3 4 এবং আর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই হলে পি ইউনিভার্সাল কিউ ক্রস আর এবং পি সেট কিউ ক্রস কিউ নির্ণয় করতে হবে। তো এটাও ভালোভাবে পড়বা। এবং ফাংশন অফ পি ইজ ইকুয়াল টু 3 বাই পি প্লাস 1 হলে ফাংশন অফ 1 বাই পি ইজ ইকুয়াল টু কত? ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 4x minus 7 হোক বা বাই 2x minus 4 হলে ফাংশন অফ এক্স প্লাস 2 ফাংশন বাই ফাংশন অফ এক্স minus 1 এর মান নির্ণয় করবে, যেটা ভালোভাবে করবা। 2x প্লাস ওয়াই কমা 3 এবং সমান সমান 6 কমা এক্স মাইনাস ওয়াই বলে এক্স ও ওয়াই নির্ণয় করো, এটা ভালোভাবে করে নিবা। এবং এটা একটু ভালোভাবে দেখে নিবা যে 30 জন ক্যাডারের মাঝে 20 জন ফুটবল পছন্দ করে এবং 15 জন ক্রিকেট পছন্দ করে। তো প্রতিজন ক্যাডেট অন্তত একটি খেলা পছন্দ করলে উভয় খেলা পছন্দকারীর সংখ্যা কত, এগুলা এখানে 10টা দিলাম ইনশাল্লাহ। এই 10টা থেকে আমাদের সকল বোর্ডে 10টা থেকে কমন আসবে ইনশাল্লাহ। এখান থেকে যদি সকল এখান থেকে নাও কমন আসবে তবে এখানে এই টাইপ গুলো অনুযায়ী আসবে। তো জাস্ট তুমি ভালোভাবে প্র্যাকটিস করে দাও ইনশাল্লাহ, এখান থেকে তুমি কমন পাবা স্কিল সেট সেট পর্যন্ত থেকে এখান থেকে আসবে ইনশাল্লাহ। চলো দেখে নিই আমাদের বাকি যে অধ্যায়গুলো আছে বীজগণিত রাশি থেকে। বীজগণিত রাশি থেকে এখানে যে 8টা স্কিল বলে নিবা। এ প্লাস ওয়ান বাই এ জিরো হলে √2 ইন্টু √a প্লাস ওয়ান বাই √a সমান কত? পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু 5 হলে পি বাই পি স্কয়ার প্লাস পি প্লাস ওয়ান এর মান নির্ণয় করো। √3a মাইনাস 3b প্লাস c ইজ ইকুয়াল টু 8 এবং 3√3ab প্লাস 3bc মাইনাস √3ac ইজ ইকুয়াল টু 6 হলে 3a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। 3x মাইনাস 3 বাই 2x ইজ ইকুয়াল টু 6 হয়, তবে 4x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান নির্ণয় করো। 2x plus 1 by 3x is equal to 4 হলে 9x square plus 1 by 4x square এর মান নির্ণয় করো। f to the power 4 minus a square plus 1 is equal to 0 হলে a cube plus 1 by a cube is equal to কত এটা নির্ণয় করতে হবে। x minus 1 by x is equal to 7 হলে 7x square plus 7x minus 1 এর মান নির্ণয় করো। x by y plus 1 by y by x is equal to 4 হলে x to the power 6 plus y to the power 6 is equal by s cube into y cube is equal to কত? এই কয়েকটা যে জিনিসগুলো আছে এইখানে যে 8টা আমি বীজগণিত রাশির 8টা স্কিল দিছি, তুমি যদি 8টা স্কিল ভালোভাবে প্র্যাকটিস করে দাও ইনশাআল্লাহ তুমি এইখান থেকে কমন পাবা। তো দেখেন ব্যবহারিক জ্যামিতি গুলা, ব্যবহারিক জ্যামিতি তুমি প্রথম থেকে 1.8 পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। একটি বাহু দৈর্ঘ্য 6 সেন্টিমিটারকে একটি সমান 3 ভাগে ভাগ করো। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সম্পূর্ণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। সমবাহু ত্রিভুজের পরিসীমা 11 সেন্টিমিটার হলে ত্রিভুজটি অঙ্কন করো। রম্বসের দুটি কোণের দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে এবং 4 সেন্টিমিটার বাহু এবং 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস আঁকো। আশা করি এগুলো পড়লেই এখান থেকেই এনাফ হয়ে যাবে। করছি এখান থেকে তুমি ব্যবহার গুলো এখান থেকে পড়ে নাও ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। তুমি যা আর কিছু পড়ে নিবা, যে এই যে চতুর্ভুজ, তারপর রম্বস, সামান্তরিক, আয়ত, বর্গ, এই যে এই পাঁচটা আট করতে কয়টি উপাত্তের প্রয়োজন হয় এবং রম্বস সামান্তরিকের আয়তের বৈশিষ্ট্য দুটি করে বৈশিষ্ট্য এবং রম্বস এবং বর্গের দুটি পার্থক্য, সামান্তরিক আয়ত দুটি পার্থক্য, এই কয়েকটা জিনিস একটু দেখে নিলে ইনশাআল্লাহ এখান থেকে ডেভেলপিং যা আসে তুমি সবগুলো এক্সপিরিয়েন্স করতে পারবে ইনশাআল্লাহ। আমরা বৃত্ত ভূমি আলোচনা করি। বৃত্তের সংজ্ঞা এবং বৃত্তের ব্যাস ও ভিন্ন ব্যাস ভিন্ন
ভিন্ন ব্যাস ভিন্ন এর চিত্র অঙ্কন করো। বৃত্ত দেওয়া আছে, এর কেন্দ্র নির্ণয় করো। প্রমাণ করো যে বৃত্তের ব্যাসী বৃত্তের জ্যা। দেখাও যে কোনো বৃত্তের উপচাপ উপজায়গা অন্তর্লিখিত বৈশিষ্ট্য কোণ কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এক্স প্লাস 40 এবং বৃত্তস্থ কোণ এক্স প্লাস 30 হলে এক্স এর মান নির্ণয় করো। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক কোণ অঙ্কন করো। প্রমাণ করো যে বৃত্তের অভিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আশা করি এখান থেকে এই বৃত্ত একটা যদি প্র্যাকটিস করা যায় ইনশাআল্লাহ এখান থেকে মনে পড়বে। আর বীজগণিত রাশির অনুপাত সমানুপাত এখানে যদি a প্লাস b বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু c প্লাস d মাইনাস c মাইনাস d হয়, তাহলে প্রমাণ করো যে a প্লাস b প্লাস c প্লাস d ইজ ইকুয়াল টু 0। একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 18 মিটার ও 14 মিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ABC ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে ABC ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব বাই ab প্লাস bc প্লাস ca হোল কিউব ইজ ইকুয়াল টু 1 হয়। দুটি সংখ্যার অনুপাত 3 অনুপাত 5 এবং এদের লসাগু যদি 5 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো আশা করি যে এখান থেকে যে বীজগণিত রাশির অনুপাত যেগুলো দিলাম যদি এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করে যাও ইনশাআল্লাহ এখান থেকে যে কোনো এসকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারবে। তো যখন দেখে নিই পরিণতিগুলা ক্রমিক সমানুপাত এবং ক্রমিক সমানুপাতিক কি? একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল 20√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে দেখাও যে ত্রিভুজটির উচ্চতা √3 বাই a একক, √3/2 একক। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে এর যে বৃত্তকলা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। একটি রম্বসের পরিসীমা 180 ডিগ্রি সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্রে 72 সেন্টিমিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। আশা করছি পরিমাণ থেকে যদি এই ম্যাথগুলো তুমি ভালোভাবে সলভ করে যাও, এই কারণে সব টাইপ অনুযায়ী দেওয়া হয়েছে যে এই ম্যাথগুলো তুমি সলভ করে দাও। এই যদি এগুলো নাও আসে এগুলো বিপরীতে চিহ্ন করে দিয়ে চেঞ্জ করে দেয় বা যে এ বি এগুলো চেঞ্জ করে দিল, মানগুলো চেঞ্জ করে দিল, তুমি তুমি এই টাইপগুলো সলভ করে গেলে এই টাইপগুলো দেখলে তুমি অ্যান্সার করে আসতে পারবে। তো তোমাকে কি করতে হবে, এই টাইপগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যাতে তুমি এরকম কোনো টাইপ আসলেই তুমি অ্যান্সার করে আসতে পারি। আর পরিসীমা দিয়ে তুমি দেখবে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর পরিমাণগুলো লেখো। শ্রেণী মধ্যমান ও পরিসর নির্ণয় করো। তো এই শ্রেণী মধ্যমান ও পরিসর নির্ণয়ের সূত্র তুমি ভালোভাবে জানো তাহলে এক্ষেত্রে যদি কোনো অঙ্ক দেয় এসকিউতে তুমি এটা ভালোভাবে অ্যান্সার করতে পারবা। উদাহরণস্বরূপ বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলে এগুলো বর্ণনা দাও, এগুলো আসতে পারে সহজ করলে বসে। এবং এখানে একটা মান দেওয়া আছে গড় 6 হলে এক্স এর মান নির্ণয় করো। এই মানগুলো না দিয়ে অন্য কোনো মানও দিতে পারে বা গড় অন্য একটা দিতে পারে। তো তোমার কাজ হইলো যেটাই দে তুমি মনে করবা জাস্ট তোমার কাজ তুমি এটা ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে এইরকম কোনো টাইপের অঙ্ক আসলে তুমি অ্যান্সার করতে পারো। যেমন এইখানে যদি এরকম মান দেওয়া আছে এর মধ্যে নির্ণয় করতে পারছে এবং সাইডে এল এল এফ সি এফ এম এবং এইচ এর মান দেওয়া আছে এখান থেকে মধ্য নির্ণয় করতে পারছো। তো তোমাদের কাজ হইলো তোমরা এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা যাতে এই অনুবাদে কোনো টপিক যদি তোমার পরীক্ষার মধ্যে আসে তাহলে তুমি অ্যান্সার করে আসতে পারো। তো এই টাইপগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, একদম এমন ভাবে করবা যাতে এখানে কোনো সমস্যা নাই হয়। ঠিক আছে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো ইনশাল্লাহ এখান থেকে তোমার 100% স্কোর আসবে। তো বললাম শুধু তোমাদের জন্য নামাজ পড়ে এসে আবার এই যে ক্লাস করা শুরু করলাম যাতে তোমরা আজকের মধ্যে তোমাদের দিতে পারি এবং তোমরা এগুলো ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারো। তো আমরা প্রথমে ত্রিকোণমিতি শেষ আমাদের লাস্ট যে অধ্যায়টা ছিল সেটা হলো ত্রিকোণমিতি থেকে আমরা কি লিখবো যে এখানে যে স্কোর গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যায় সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমস্যা সমান। জ্যামিতিক প্রক্রিয়া প্রমাণ করে যে সাইন থিটা প্লাস কস থিটা কি 1 এর থেকে বড়। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করা যায় কস স্কয়ার 60 ডিগ্রি সমান সমান হাফ। দেখাও যে সাইন স্কয়ার থিটা প্লাস কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কয়ার থিটা ইনটু কসেক স্কয়ার থিটা। cot 4 cot to the power 4a minus cot square a is equal to 1 হলে প্রমাণ করা যায় cos to the power 4a plus cot square a এর মান প্রথম স্বাভাবিক সংখ্যা। তারপর tan 9x is equal to cot 9x হলে sin 6x এর মান নির্ণয় করো। যদি sec a plus tan a is equal to √5 হয় তবে sin থিটা a এর মান কত? আশা করি যে এইখানে যে ত্রিকোণমিতি থেকে যে তোমাদের স্কিল গুলো দিলাম এর সব টাইপ ভিত্তিক, তুমি যদি এই টাইপ গুলো সলভ করে যাও ইনশাল্লাহ এখান থেকে তুমি 100% কমন পাবা। যত সব টাইপ যেই কোনো অঙ্কই আসুক না কেন তুমি এই টাইপ গুলো
কভার করতে পারলে এই টাইপ অনুযায়ী আসবে। তুমি জাস্ট টাইপ অনুযায়ী মানগুলা বসিয়ে দিবা, টাইপ অনুযায়ী যেভাবে সলভ করতে হয় সেভাবে সলভ করবা। এখানে মান শেষ থাকলে, সংখ্যা শেষ থাকলে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট তোমার নিয়মটা ঠিক রাখবা। তো এই যে এই ছিল আমাদের এসকিউ এবং এমসিকিউ, এসকিউ এবং সিকিউ সাজেশন। তো এসকিউ সিকিউ সাজেশন তোমরা যদি এগুলো ফলো করো, ইনশাল্লাহ এখানে তুমি 70-এর মধ্যে 70-ই গ্রহণ পাবা, এবং তুমি 70 মার্কের অ্যান্সার করে আসতে পারো, এবং যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারো 70-এ 70 পাবা ইনশাল্লাহ। তুমি এই টাইপ গুলো, এই ম্যাথ গুলো যেগুলো দিলাম, এটা সুন্দরভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। তো সকলের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।